আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা তো নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল আর ক্যাপশন দেখেই বুঝে গেছো। এখন আমরা রিকশায় উঠে গেলাম। রিকশায় আমি, আম্মু, ভাইয়া আর বাবা ছিল। আমরা এখন যাচ্ছি শেপস টেবিলে, কারণ আমি একদমই চুল কাটতে চাচ্ছিলাম না আর বাবা আমাকে জোর করে রাজি করিয়েছে, তাই এটা আমার জন্য একটা ট্রিট ছিল। তো এখন আমরা চলে এসেছি শেপস টেবিলের নিচে। আর ইহান তো বাবার হাত ধরে ঘুরবে, আমাকে তো ধরতেই দিবে না। আর আমি কি করব, আমি পিছনে ঘুরছিলাম, কিছু করার ছিল না। এখন আমরা শেষটায় চলে এসেছি আর আম্মু আর আব্বু খাবার অর্ডার দিয়েছে আর খাবারটা আসতে একটু দেরি হবে, তাই আমি আর ইহান প্লে জোনে খেলছিলাম। ইহান তো বারবারই স্লিপারে উঠতে চাচ্ছিল, ওকে আর অন্য বাচ্চাদেরকে দেখে আমার উঠতে ইচ্ছা করছিল, কিন্তু স্লিপারটা অনেক ছোট ছিল, তাই আমার একটু প্রবলেম হয়েছে। ইহান তো বারবারই এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করছিল। আর বাবা তো এখানে একটুখানি সালাদ নিয়ে এসেছিল, কারণ বাবার তো সালাদ ছাড়া হয়ই না। আর শেপস টেবিলের জানালাটা দিয়ে শীতলক্ষা নদীর খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। এই যে এখানে শীতলক্ষা নদীটা, আমার তো এই ভিউটা খুব অনেক বেশি ভালো লেগেছে, কারণ এখানে একটা নদী আছে আর শেপস টেবিলে অনেক মানুষ ছিল। আর ইহানকে আমি তো ওপরে ঝুলানোর চেষ্টা করতেছিলাম, বাট ও তো একটু উঠে আর উঠবে না, ওর অনেক ভয় লাগে। আর এটা দেখে আমি হাসতেছিলাম আর আমি নিজে ওঠার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার পা নিচে বারবার লেগে যাচ্ছে। আর এই যে আমাদের খাবার চলে এসেছে আর আমাদের খাওয়াও এখন শেষ। আর ইহান তো এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ইহানের কোল্ড ড্রিঙ্কস অনেক বেশি ফেভারিট আর ও খাচ্ছে, তাই আমিও খাচ্ছি। এখানে আমাদের পার্সেলটাও চলে এসেছে আর আমার তো 7 আপ খেতে অনেক টাইম লাগে। বাবা এখানে ইহানকে জুতো পরিয়ে দিচ্ছিল আর ইহান তো অনেক দুষ্টুম করছিল, আর বাবা ডাক দিতে এসে বাবার কোলে উঠে গেল। ওর তো বাবা ডাক দিলেই চলে আসে। আমরা এখানে লিফটের জন্য ওয়েট করছিলাম। আর এখন আমরা চলে এসেছি পার্লারে আমার চুল কাটতে। আমি একটু কান্না করছিলাম, কিন্তু যখন যে আমার চুল কাটবো উনি চলে আসে তখন আমরা কান্না থামিয়ে দিয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে উনি আবার চলে যান, তখন আমি কান্না করছিলাম আর একটু বেশি। কিন্তু তখন আম্মু এটারও ভিডিও করেছে। আর এখন আমার চুল কাটা একেবারে শেষ। আর আমি চুল কাটার পর আর ভিডিও করতে চাইছিলাম না, কোনো ছবিও তুলতে চাইছিলাম না। আর আম্মু জোর করে আমার ভিডিও করে দিয়েছে আর ছবিও তুলেছে, কারণ আমি চাইতেছিলাম না যে আমার এই চুল কেউ দেখুক। আর এখানে ইহানও চুল কাটছিল। ও তো একদম লক্ষ্মী বাচ্চার মতো, মাশাআল্লাহ, যেভাবে থাকতে বলো ওভাবেই চুল কাটে। বাবা ওর মাথা ধরে রাখে আর ও চুল কাটে। আর এখানে ওরও চুল কাটা শেষ। এখন আমরা চলে যাচ্ছি বৃক্ষ মেলা থেকে আমি একটা বেলি ফুলের গাছ কিনলাম, কারণ আমার স্কুল প্রজেক্টের জন্য জমা দিতে হবে। আর এখন আমরা চলে যাচ্ছি বাসায়। তোমরা সবাই ভালো থেকো। বেলি ফুলের গান নিতে আমি এখন বাসায় চলে যাই। আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।